নমস্কার, আমি ঋতুপর্ণা। খবর শুনছেন বাংলা টুডে চ্যানেল থেকে। আজ 22শে জুলাই বুধবার। জানাবো আজকের বাছাই করা 40টি সম্পূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনায় ভান্ডার ইনকোয়ারি ও পেমেন্ট ফেলিওর নিয়ে বড় আপডেট, জেনে নিন খবরের বিস্তারিততে। শেষ বেলায় অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে বিরাট পরিবর্তন। মোবাইল নাম্বারের সঙ্গে এবার দিতে হবে এই তথ্য। টাকা পাওয়ার সম্ভাবনা কতটা বাড়ল, জেনে নিন খবরের বিস্তারিততে। চলতি অর্ধবর্ষেই সপ্তম বেতন কমিশন, বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সব ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কর্মচারীরা এই নতুন বেতন কাঠামো সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ঐতিহাসিক সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী। 1 সেপ্টেম্বর থেকে বাংলার লক্ষ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা, নজিরবিহীন নির্দেশিকা জারি। বছরে মিলবে 12,000 টাকা। নবম থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য চালু হবে জেএমসি স্কলারশিপ। যার পদত্যাগের দাবিতে সোচ্চার দিল্লি, সেই ধর্মেন্দ্রই শেষমেশ নীরবতা ভাঙলেন। বললেন, সমস্যার সমাধান খোঁজার বদলে পড়ুয়াদের এখন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কংগ্রেস। যারা 50-80 হাজার টাকা বেতন পান, অথচ সরকারি বাসে মহিলাদের জিরো ভ্যালুর টিকিট নিয়ে আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ওয়াটার মেট্রো আর হাজার নতুন বাস, পরিবহন ভবনে ব্লু প্রিন্ট জানালেন মুখ্যমন্ত্রী। এবার বিস্তারিত। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বৈঠক করে। সেখানে বলা হয়, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধানের দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের, নেতাদের। বৈঠকে বলা হয়েছে, এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু অন্নপূর্ণা যোজনা কাজ ভান্ডার প্রসেস রয়েছে, ভেরিফিকেশনের কাজ চলছে, পদ্ধতিগত সমস্যাও রয়েছে কিছু ক্ষেত্রে। সেসব মিটে গেলেই হাতার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মহিলারা যাতে সরকারি জনহিতর প্রকল্প থেকে কোনোভাবেই বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চলছে এখনো। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ এখনো সাথে করছে সরকার। রাজ্যের রেশন ব্যবস্থায় বড় ধাক্কা। 15,000 টাকার বেশি আয় হলেই বাতিল হচ্ছে পিএইচএইচ ও এসপিএইচএইচ কার্ড। সম্প্রতি রাজ্যের খাদ্য বন্টন এবং রেশন ব্যবস্থা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রবল শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, বহু পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড আচমকাই বন্ধ বা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরির কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে এই কার্ডগুলি বাতিল বা নিষ্ক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে সরকার। বহু উপভোক্তা অভিযোগ জানিয়েছেন যে তারা যখন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই রেশন কার্ড অপশনে নিজেদের কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করছেন, তখন কার্ডটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর নিষ্ক্রিয় কার্ডগুলি পুনরায় চালু করার জন্য যখন তারা আধার লিঙ্ক বা কেওয়াইসি করতে যাচ্ছেন, তখন স্ক্রিনে একটা পেপ আপ মেসেজ ভেসে উঠছে, অ্যানুয়ালি ইনকাম এক্সিডস, অর্থাৎ সরকারি রেকর্ড অনুযায়ী ওই পরিবারের আয় রেশন কার্ডের নির্দিষ্ট ক্যাটাগরির যোগ্যতার সীমা অতিক্রম করে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ডগুলি মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য বরাদ্দ করা হয়, যাতে তারা অত্যন্ত কম মূল্যে বা বিনামূল্যে চাল, গম ইত্যাদি খাদ্য সামগ্রী পান। কিন্তু অভিযোগ, বহু সচ্ছল পরিবার যাদের মাসিক আয় 15,000 টাকার বেশি বা যারা আয়কর প্রদান করেন, তারাও বেআইনিভাবে এই ভর্তুকি যুক্ত কার্ডের সুবিধা নিচ্ছেন। আধার এবং প্যান কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ও রেশন কার্ড লিঙ্ক হওয়ার ফলে সরকারের কাছে এখন উপভোক্তাদের আয়ের তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে যাচাইকরণ বা স্ক্রিনিং প্রক্রিয়া চলছে। যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি, তারা
কার্ড সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হচ্ছে। যাদের কার্ড ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের সরকারি তথ্য অনুযায়ী আপনার পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে বা আপনি আয়কর দিলে পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সময় এই মেসেজটি দেখার এবং কার্ডটি নিষ্ক্রিয় করা হয়। আপনার আয় নির্দিষ্ট সীমার নিচে থাকলে পঞ্চায়েত বা পুরসভা থেকে সঠিক আয়ের প্রমাণপত্র নিয়ে স্থানীয় খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে কার্ডটি পুনরায় চালু করার আবেদন জানাতে। প্রশ্ন ফাঁস মহাপাপ, আটকানোর দায়িত্ব গোটা দেশে। নিট কাণ্ডে প্রথমবার মুখ খুললেন মোদি, তার নিশানায় উস্কানিদাতারাও। ককরোচ জনতা পার্টির সাংসদ অভিযানের পরের দিন নিট কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন প্রশ্ন ফাঁস মহাপাপ, তার রোখা গোটা দেশের দায়িত্ব। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী মোদির বক্তব্য উদ্ধৃত করে এই কথা জানান। বলেন, নিট প্রশ্ন ফাঁস ঘটনায় দোষীদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সাংসদদেরও বার্তা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উস্কানি দেবেন না, ওদের সঠিক পথ দেখান। সংসদের লাইব্রেরি ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভুল পথে চলে যাওয়া খুব সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক বেশি কঠিন। তাই তাদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের, সেটাই আমাদের কর্তব্য। পরে রিজিজু বলেন, প্রধানমন্ত্রী সব পক্ষকে একযোগে এমন একটা ত্রুটিমুক্ত ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ না থাকে। নিট ইউজির প্রশ্ন ফাঁস সহ আরও বেশ কিছু বিষয়ের প্রতিবাদে সোমবার সংসদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানী। প্রতিবাদীদের দাবি ছিল, নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে ককরোচ দলের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়েছিলেন সোনাম ওয়াংচুক। এখনো পর্যন্ত অনশন ভাঙেননি তিনি। সোমবার ককরোচ দলের অভিযান আটকাতে আঁটো-সাঁটো নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল দিল্লিকে। দিকে দিকে ব্যারিকেড জারি করা হয়। 163 ধারাও, অর্থাৎ 4 জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা ছিল। মিছিল আটকাতে লাঠি, কাঁদান, গ্যাস নিয়ে তৈরি ছিল পুলিশ। তবে পুলিশের এত বাধা কাটিয়ে সংসদ ভবনের বেশ কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। যদিও শেষ পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি তারা, তার আগেই তাদের আটকে দেওয়া হয়। অভিযোগ, জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসও, ধরপাকড় করে পুলিশ। যদিও শেষ পর্যন্ত ককরোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় সরকার। আর এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দফতরে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় 4 ঘন্টা বৈঠক হয় শাহ ধর্মেন্দ্রর। আগামী বছর মার্চের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকরের ইঙ্গিত। পুজোর আগে ডিএর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু মুখ্যমন্ত্রী বলেন, 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ আগের সরকার শুরু করেছিল। আমি আরও অনেকটা দিয়ে দিয়েছি, বাকি রয়েছে 2015 থেকে 2019 সালে, সেটা আমরা দিয়ে দেব। তিনি আরও বলেন, 20% ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন, তখনই পেয়ে যাবেন 20% ডিএ। এসেই গেল সময়, নকিং দ্য ডোর, অর্থাৎ আগামী অক্টোবর মাসেই উৎসবের আগে সরকারি কর্মীদের বেতনের সঙ্গে 20% বর্ধিত ডিএ যোগ হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেতন কমিশন এবং ডিএ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সরকারের প্রথম বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর ফলে সরকারি কর্মীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ডিএ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দুও জানিয়েছিলেন, রাজ্যের সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পর ইতিমধ্যে সপ্তম পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি এই ঘটনা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কমিশনের টার্মস অফ
রেফারেন্স বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে। সে টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত হলেই দ্রুত সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এরপর কমিশন তার কাজ শুরু করবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্ধবর্ষের মধ্যে সপ্তম পে কমিশন চালুর চেষ্টা করছে তার সরকার। সেই লক্ষ্য পূরণ হলে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কমিশনের সুপারিশ কার্যকর করার সম্ভাবনা তৈরি হবে। ফলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ডিএ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বর্তমানে সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা 38% হারে ডিএ পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ব্যবধান এখনও রয়েছে। মুখ্যমন্ত্রীর আশা, সেই ব্যবধান একেবারে নয়, ধাপে ধাপে কমিয়ে আনা হবে। পাশাপাশি সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ রয়েছে সেটিও নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার। সরকারের এই ঘোষণাকে ঘিরে সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির পাশাপাশি প্রত্যাশাও বেড়েছে। সমস্ত সপ্তম পে কমিশন গঠন এবং তার সুপারিশ দ্রুত কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোর বড় পরিবর্তন আসতে পারে। এই মুহূর্তের প্রধান সংবাদ এখানেই শেষ করছি। রাজ্য, দেশ ও আন্তর্জাতিক দুনিয়ার সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি ঋতুপর্ণা। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বুলেটিনে নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।